হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমরা যাচ্ছি বকখালিতে। আমরা নামখানা স্টেশনে নেমে আমরা এবার এখান থেকে হেঁটে, হেঁটে আমরা চলে যাচ্ছি মেন রোডের দিকে। মেন রোড থেকে আমরা টোটো বা অটো ধরবো। তোমরা চাইলে স্টেশনের পাশ থেকেও ধরতে পারো। স্টেশনের পাশেও ছিল অনেক টোটো, অটো সবই ছিল। অটোও ছিল না বেশি, টোটোই ছিল বেশি। তো আমরা এখানে চলে এসেছি মেন রোডের এখানে। মেন রোডের এখানে এসে এই যে দাদার সাথে আমরা একটুখানি কথাবার্তা বলে নিচ্ছিল। তোমাদের দাদাভাই যে না কিরকম কি বার্গেনিং কি হবে না হবে, কত কি দাম পড়বে। তো তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নেবে। তো তোমার দাদা তারপরে বার্গেনিং করে তারপরে আমরা অটোতে এখানে উঠে গেছি। অটো ছিল না, আমাদেরটা টোটো ছিল। সরি, আমি বলতে ভুল করেছি। আমাদেরটা টোটো ছিল। তো টোটোতে উঠে টোটো ছেড়ে দিয়েছে। আমরা এই যে সবাই টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে গেছি। তো তারপরে ভিউটা এত সুন্দর লাগছিল না, মানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। উফ! কি সুন্দর লাগছিল। আর ওই যে হাওয়াটা, আহারে! কি সুন্দর লাগছিল। আর এই যে সেই নদীটা, নদীটা এই নদীটার নাম কি সেটা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই নদীটার নাম কি? সত্যি যে বলছি, আমি এই নদীটার নাম জানি না বন্ধুরা। তো তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও যে না এই নদীটার নাম কি? আমি কিন্তু জানি না। তো দেখতে, দেখতে দেখছি যে না এত সুন্দর লাগছে না, নদীর হাওয়া এদিকে মানে একটা আলাদা একটা অসাধারণ একটা অনুভূতি হয়। সেটা তোমরা নিশ্চয়ই বুঝবে বা জানো যে না কিরকম, মানে একটা আলাদা অনুভূতি হয়। মানে একটা, মানে এত ভালো লাগে না, একটা স্নিগ্ধ, মানে একটা আলাদাই একটা ভালো লাগা থাকে মানে এই জায়গাগুলোতে। তো তারপরে কিন্তু এখনো অবধি বকখালি কিন্তু ২৪ কিলোমিটার বাকি। মানে নামখানা থেকে বকখালিটা অনেকটা দূর। কতটা ডিসটেন্স সেটা জিজ্ঞাসা করেছিলাম, বাট আমি সেটা ভুলে গেছি যে না কতটা ডিসটেন্স ছিল পুরোটা। তো যেতে, যেতে দেখছি যে না এখানে একটা সুন্দর বেশ মন্দির হয়েছে। মন্দিরটা এতটা সুন্দর লাগছিল না, এত সুন্দর করে সাজানো গোছানো, এত সুন্দর করে তৈরি করা যে দেখছিলাম। তো দেখতে, দেখতে দেখছি যে না আরেকটু এগিয়ে দেখলাম যে না আরেকটা মন্দির হচ্ছে, সেটাও দেখলাম একটু, বেশ ভালোই লাগছিল। তারপরে এই যে রাস্তা, গ্রামের রাস্তা, ওহোহো! কি যে সুন্দর লাগে। আমার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল এই টাইমটাতে যে না এতটা সুন্দর লাগছে। তারপরে কিন্তু বলতে, বলতে আমরা কিন্তু প্রায় বকখালির কাছাকাছি চলে এসেছি। তো এখনো আসিনি, বাট প্রায় কাছাকাছিতে চলে এসেছি। এইবার কিন্তু আমরা এই যে অটো থেকে, মানে অটো বলছি কেন, সরি, আমরা কিন্তু এবার টোটো থেকে এই যে নেমে গেছি। আমাদেরকে কিন্তু অনেকটা আগেই নামিয়েছে। বাস স্ট্যান্ডেই কিন্তু টোটো বা সবকিছু দাঁড়ায়, বাস দাঁড়ায়, সবকিছু কিন্তু এখানেই কিন্তু দাঁড়ায়। তারপরে আমরা ওখান থেকে আস্তে, আস্তে করে হেঁটে, হেঁটে মানে বকখালির তে যাবো, মানে যেখানটাতে বকখালির সমুদ্র সেইখানে কিন্তু যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। যেতে, যেতে রাস্তাতে অনেক খাবারের দোকান ছিল। তোমরা চাইলে সেখান থেকে খাওয়া-দাওয়া করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে তোমার দাদা বলছে, "একটুখানি পিছনে ঘুরে দেখো।" তারপর আমি একটুখানি টাটা করে দিলাম ইয়ার্কির ছলে। তোমার দাদাভাইকে আনছি বলছে তোমার দাদাভাই বলছে যে, "না তুমি কি বন্ধুদেরকে টাটা করছো?" আমি বলছি, "না, আমি তোমাকে টাটা করেছি। আমি কেন বন্ধুদেরকে টাটা করতে যাবো? তাহলে তো বন্ধুরা ভিডিওটাই দেখবে না, বলবে এখানেই তো দিদি তো ভিডিওটা শেষ করে দিয়েছে। তাহলে কি করে দেখবো?" তো দেখতে, দেখতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। কিন্তু অনেকটা দূরে, মানে টোটো বা বাস নামায় বা মানে অনেকটা দূরে। বাস তো ওইখানেই থামবে, কিন্তু টোটোওয়ালাদেরকে বললেও না টোটোওয়ালারা মানে অতটাও যায় না। মানে এতটা অনেকটা দূর, প্রায় তোমাকে ১৫ থেকে ২০ মিনিটের মতো হেঁটে, হেঁটে কিন্তু যেতে হবে। তো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, তোমরা যদি যাও তোমরা অবশ্যই টোটোওয়ালাদের সাথে একটুখানি কথা বলে নেবে যে না আমাদেরকে কোথায় নামাবে বা কিছু একটু কিন্তু জেনে নেবে তোমরা। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। আর তারপরে দেখতে, দেখতে ওখানে কিন্তু যে মানে বকখালির যে হোটেলগুলো বলো, সেই হোটেলগুলো কিন্তু ওখানে, ওটা হোটেল বলবো না, ওটাকে মনে হয় কী বলবো, গেস্ট হাউস বলবে সবাই। ওই গেস্ট হাউস কিন্তু খুবই সুন্দর লাগছিলো। তারপরে আমরা কিন্তু মেন বকখালিতে চলেই এসেছি। তারপরে এই যে দেখো চারিদিকে সব দোকানপাট পুরো খোলা ছিল তখন। আমরা তখন প্রায় দুপুরবেলা ওখানে গেছি। তখন কটা বাজে? আমাদের পৌঁছতে, পৌঁছতে প্রায় ১২টা বেজে গেছিলো। মানে ১২টা, হ্যাঁ ১২টা কি ১২:৩০ ওরকম সামথিং বেজে গেছিলো। তো এখানে তোমরা সব রকমের খাবারের দোকান পাবে, সব কিছু পাবে, স্নানাগার থেকে শুরু করে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে অ্যাভেলেবেল। তোমরা একটুখানি খাবার দাবারের দোকানগুলো একটুখানি দেখে নেবে, কারণ সব দোকানের খাবার কিন্তু টেস্ট হয় না ভালো। তো তোমরা এগুলো একটুখানি দেখে নেবে। তো আমরাও কোথায় খেয়েছি বা কী সবই তোমাদের সাথে দেখাচ্ছি। বাট হ্যাঁ, এখন আমরা যাবো হচ্ছে গিয়ে বিচে।
বিচে যেতে, যেতে এখানে একটা দাদাভাই বলছে, "দাদা তোমরা এখানে আসতে পারো, এখানে খাওয়া-দাওয়া থাকার মানে স্নান করার সব বন্দোবস্ত আছে।" আমি বললাম, "ঠিক আছে পরে দেখছি।" তো দেখতে, দেখতে এই যে সাইট সিইং করছিলাম, মানে এই যে মার্কেটটা একটুখানি ঘুরছিলাম। মার্কেটেও খুব সুন্দর, সুন্দর জিনিস ছিল, বাট কিছুই কেনা হয়নি ওখান থেকে। তারপরে যে আমরা যাচ্ছি বিচে, তোমার দাদাভাই বলছে যে, "বালির মধ্যে ট্রলিটা নিয়ে কী করে যাবো?" আমি বলছি, "কিছু করার নেই, আমাদের তো এইভাবেই যেতে লাগবে, না হলে কী করে যাওয়া যাবে না?" কারণ যেহেতু আমাদের সাথে তো লাগেজ ছিল, আমরা তো বকখালিতে স্টে করার জন্য যাইনি না অ্যাকচুয়ালি, ওই জন্য। তো তারপরে আমরা এই যে আস্তে, আস্তে কিন্তু চলে যাচ্ছি। প্রচুর বালি ছিল, মানে এত বালি না, মানে পা পুরো ঢুকে যাচ্ছে। এতটাই বালি ছিল, মানে পুরীতেও কিন্তু এতটা কিন্তু বালি নেই, বা দীঘাতেও কিন্তু এত বালি নেই। হয়তো পুরীতে থাকবে, কারণ আমি সত্যি বলতে বন্ধুরা, আমি কিন্তু পুরীতে এখনো অবধি যাইনি। আমি ফার্স্ট এই বকখালিতে আসলাম। হ্যাঁ, দীঘাতে আমি গেছি, দীঘাতে তো প্রচুর বোল্ডার, তো সেখানে বালির ওইখানেও খুব একটা পাওয়া যায় না। তো পুরীরটা আমি এখনো অবধি বলতে পারবো না, কারণ পুরীতে আমি এখনো অবধি যাইনি। যাবো, আমি কিছুদিন পরেই আমি পুরীতে যাবো, তো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। তো এখানে এই যে তোমার দাদাভাই বলছে, আমি তো এত হাসছি, যেহেতু আমার পায়ের মধ্যে বালি ঢুকে যাচ্ছে আর আমার জুতো খুলে গেছিলো। অনেকবার আমার জুতো খুলে গেছে। তোমার দাদাভাই বলছে, "তাহলে জুতোটা হাতে নিয়ে যাও না।" আমি বলছি, "না, না, জুতোটা হাতে নিয়ে যাবো না। আমি পায়ে হেঁটেই যাবো। জুতোটা পরেই আমি যাবো।" তোমার দাদাভাই বলছে, "আরে বাবা, জুতো খুলে যাবে, জুতো ছিঁড়ে যাবে।" তারপর ওই কিছু ইয়ার্কি করতে, করতে এখানে আমরা চলে এসেছি। এখানে এসে ডাব খাবো। এই ডাবগুলো দেখে এতটা লোভ লাগছিল না, আর সমুদ্রের ধারে এসেছি, ডাব খাবো না সেটা কি হয়? কিন্তু এই ডাবগুলোতে অনেকটা পরিমাণে জল ছিল। আমরা 2 কি 3 টে ডাব নেওয়া হয়েছিল। সবার জন্য ডাব নিইনি, কারণ ডাবের অনেকটা দাম ছিল, অনেকটা কস্টলি ছিল। একেকটা ডাব প্রায় তোমার ৳70 করে নিয়েছে। তো এখানে আমরা সবাই মিলে একটুখানি ডাব খেয়ে নিচ্ছিলাম। যেহেতু সমুদ্রের ধারে এসেছি, একটু ডাব খাবো না তা তো হয় না বলো? তো একটুখানি ডাবও খেয়ে নিচ্ছি। এখানে এই যে মা সবাই বসে আছে, একটুখানি এই যে ভাইও বসে আছে। দেখো ভাইকে একটু জাস্ট লুক অ্যাট, ভাইকে একটু ফোকাস করো তোমরা সবাই। ও তো, ওহো! ও শুধু বলছে, "কখন খাবো আমি, কখন খাবো আমি?" জাস্ট এখানে মারও উফ কি যে কষ্ট হচ্ছে। মা বলছে, "আরে আমি গরমে আর পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে।" সত্যি গরমে খুব কষ্ট হচ্ছিল এখানে। তারপরে একটুখানি সবাই, এই যে মাও একটু ডাবের জল খেয়ে নিয়েছে, আমরাও একটু ডাবের জল খেয়ে নিয়েছি। জল কিন্তু প্রচুর দূরে, যে তোমার দাদাভাই দেখো ট্রলি নিয়ে যাচ্ছে। জল অনেক দূরে ছিল বকখালিতে। মানে আমার মতে বকখালিতে সমুদ্র পাওয়াই যাবে না। সমুদ্রে স্নান করা, পুকুরে স্নান করা দুটোই সমান আমার মনে হয়েছে। বিচে মানে সমুদ্রে মানে বকখালির ওই সমুদ্রে নেমে আমার এটাই মনে হয়েছে যে না, আমি নদীতে মনে হচ্ছে স্নান করছি। মানে এটাই। কারণ হ্যাঁ, হয়তো সন্ধ্যেবেলা খুব ভালো লাগে বা কিছু, এই যেখানে বাবা একটুখানি খুব আনন্দ পেয়েছে, একটুখানি নাচছিল হাত তুলে। তারপরে যে এইখানটা একটুখানি জল আছে। জানি না, হয়তো জোয়ারের সময় এই সাইডগুলোতে পুরোটাই জল চলে আসে। তারপরে ওই যে তোমার দাদাভাই ওখান দিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। এখানে ভাই যে প্যান্ট ট্যান্ট গুটিয়ে তারপরে যাচ্ছে। এই যে মা তো জুতো হাতে নিয়ে যাচ্ছে। মা বলছে, "না, না, আমি তো জুতো হাতে ছাড়া যাবোই না।" আমিও একটুখানি পাটা ভিজিয়ে নিয়েছি। এত ভালো লাগছিল না তখন পাটা ভিজিয়ে। তারপরে এই যে প্রায় সমুদ্রের কাছে চলে এসেছি। প্রায় বলবো না, এখনও অনেকটা দূরে বন্ধুরা সমুদ্র। কারণ বকখালিতে জোয়ারের সময় তুমি যতটা একটু কাছে জল পাবে, কিন্তু মানে ভাটার সময় তো 1 ফোঁটা, মানে তোমাকে প্রায় না প্রায় আমি বলে দিচ্ছি, তোমাকে প্রায় হয়তো 10 মিনিটের মতো হাঁটতেই লাগবে তোমাকে মেন সমুদ্রের কাছে যেতে গেলে। তো ওরকম করতে, করতে আমরা একটুখানি যাচ্ছিলাম। তারপরে খুব খিদেও পেয়েছিল, তো ডাবটা খেয়েছিলাম বলে ওর জন্য খিদেটা একটুখানি চাপা দেওয়া গেছে। আর কি বলবো? তারপরে যেতে, যেতেই দেখছি যে না, এখানে প্রচুর লাল কাঁকড়া। হয়তো তোমরা খুব একটা বুঝতে পারবে না, কারণ ওই দেখো পালাচ্ছে সব কাঁকড়াগুলো। যেই পায়ের আওয়াজ শুনছে আর অমনি পালিয়ে যাচ্ছে কাঁকড়াগুলো। এত ভালো লাগছিল না লাল কাঁকড়াগুলো দেখতে, কি বলবো বন্ধুরা। মানে আর ওরা না ঠিক বুঝে যায় যে না, এখানে মানুষজন আসছে বা কিছু। ঠিক যখনই ওখানে পা ফেলা হচ্ছে, ওরা ঠিক বালির নিচে ঢুকে যাচ্ছে। এই করতে, করতে আমরা এবার আমরা চলে এসেছি মেন সমুদ্রের কাছে। এই যে হচ্ছে সমুদ্র। উফ! কি যে কষ্টে এসেছি বাবারে বাবা! আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তো তারপরে দেখছি যে না, অনেক লোকজনই আছে। অবশ্যই সবাই যাবে বকখালিতে, কেন যাবে না? একটা ঘোরার জায়গা অবশ্যই যাবে। বাট হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বললাম। তো তোমাদের হয়তো সেটা মনে নাও হতে পারে। তারপরে আমরা বিচে এবার স্নান-টান করে এইবার আমরা চলে এসেছি ফ্রেশ-ট্রেশ হয়ে লাঞ্চ করতে। লাঞ্চে আমরা কী নিয়েছি? লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ভাত নিয়েছি, আর হচ্ছে গিয়ে ডাল নিয়েছিলাম, আলু ভাজা নিয়েছিলাম। আমরা ভেজ থালিই নিয়েছিলাম, আর একটা পাঁচমিশালি তরকারি। আর কিচ্ছু নিইনি বন্ধুরা। মানে এতটা খিদে পেয়েছিল
না তখন, আর রান্নাটাও খুব টেস্টি ছিল। তারপরে আমরা খাওয়া-দাওয়া করে আমরা কিন্তু এবার আমরা যাবো হচ্ছে গিয়ে, জায়গাটার নাম কি আমি নিজেও ভুলে গেছি বন্ধুরা। আমরা যাবো হচ্ছে গিয়ে একটা দাদাভাইয়ের বাড়িতে, আমাদের ইনভাইট ছিল। সেখানে আমরা যাবো। তো সেখানে হচ্ছে বার্থডের ইনভাইট ছিল আমাদের, সেই উপলক্ষে আসা আমাদের। তো ভাবলাম যে না, ওখানে যখন যাবো তাহলে একটুখানি বকখালিটা ঘুরেই যাই। তো সেই জন্যই কিন্তু বকখালিতে আমাদের আসা, নাহলে কিন্তু আমরা বকখালিতে আসতামও না, কিছুই না। তো আমরা তারপরে ওইখান থেকে যে বকখালিতে আমি টাটা করে এই যে আমরা উঠে যাচ্ছি বাসে। এই বাসটা করেই আমরা যাবো। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। দাঁড়াও, মনে পড়েছে। যাচ্ছি হচ্ছে আগে আমরা আবার নামখানাতে। নামখানাতেই যাচ্ছি, কারণ নামখানাতেই দাদাভাইদের বাড়ি। তো আমরা ওইখানেই যাচ্ছি আবার। এই যে বাসে করে বাসে উঠে যাচ্ছি। বাসে কিন্তু আমাদের খুব কষ্ট হয় বন্ধুরা, সবাই জানো যে না, সবার বাসটা স্যুট করে না বা অনেকের কষ্ট হয় বাসে, সেরকম আমারও বাসে খুব কষ্ট হয়। তারপরে এই যে সবাই বাসে বসে পড়ছি, বাসে বসে তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে নামখানাতে। যেখানে আমরা যাব মেন যে দাদাদের বাড়িতে আমাদের ইনভাইট আছে, ওই দাদাদের বাড়িতে। তো আমরা ফার্স্ট সিটেই বসেছিলাম। তো আমার দাদাভাই ওখানে বলল যে না, ব্যাগটা তাহলে ওপরে তুলে দাও। তো আমি ব্যাগটা উপরে তুলে দিয়েছি। তারপর জিজ্ঞাসা করলাম যে না, সবাই বসেছে কিনা। তারপরে এই যে এখানে আমরা বাসটা আমাদের ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর হ্যাঁ, আমি বলে দিই, আমরা যে হোটেলটাতে খেয়েছিলাম সেটার নাম ছিল মা অন্নপূর্ণা ভাতের হোটেল। তোমরা দেখবে একদমই মানে মানে কি বলবো, মানে বিচের আগে, মানে তোমরা বকখালিতে ঢুকে যে গোল মতো যে জায়গাটা আছে, রাউন্ড করা মানে ওখানে একটা স্ট্যাচু বা কিছু একটা আছে, আমার মনে নেই। ওইখানটার ঠিক পাশেই হচ্ছে গিয়ে সেই হোটেলটা যেটাতে আমরা খেয়েছিলাম। তো তোমাদের সাথে বলতে বলতে এই যে আমরা কিন্তু চলে এসেছি নামখানাতে। নামখানা বাস স্ট্যান্ডে কিন্তু আমরা নেমে গেছি। নেমে এবার আমরা চলে যাচ্ছি ওই দাদার বাড়ির উদ্দেশ্যে। যে এখান থেকে আমরা একটুখানি এগিয়ে আমরা ধরবো হচ্ছে গিয়ে টোটো। দাদার বাড়িটা কিন্তু অনেকটাই ভেতরে, গ্রামের বাড়িতে। মানে আমারও ঠিক মানে যেতে যেতে না, আমার ঠিক মানে আমার নিজের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ আমার বাড়ির ওইখানটাতেও না সেম রাতের বেলা হলেই অন্ধকার হয়ে যায়। আর কেউ রাস্তাঘাটে খুব একটা বেরায় না। মানে খুবই কম বেরায়। কেউই বলতে গেলে বেরায়ই না বলতে গেলে, এইরকম। মানে মেন রোডে যেরকম হ্যাঁ লোকজন রয়েছে এর এখানে, আমাদের ওখানেও সেম মেন রোডে লোকজন থাকে। কিন্তু হ্যাঁ, বুঝতেই পারছো গ্রামের ভিতর সাইড তো একটুখানি সমস্যা হয়। কারণ হচ্ছে সবাই না রাতের বেলাটা বেরোতে চায় না। তারপরে যেতে যেতে দেখছি যে না, এখানে মায়ের মন্দির আছে। মায়ের মন্দিরে একটুখানি প্রণাম করে নিয়েছি। এতটা ভালো লাগছিল না মায়ের মন্দিরটা। ঢুকতে চেয়েছিলাম বাট কিন্তু আমরা ঢুকতে পারিনি, যেহেতু অনেকটা ট্রাভেল করে এসেছি তো, আর শরীর দিচ্ছিল না। মানে এতটা এনার্জি লস লাগছিল। তাও একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি মাকে দর্শন করলাম। একটু মানে মায়ের কাছে একটুখানি সবকিছু চাইলাম, ভালো মন্দ সবকিছু মাকে বললাম, তুমি সবাইকে ভালো রেখো। এই বললাম, বলে আমরা এবার চলে যাচ্ছি। এবার আমরা উঠে গেছি টোটোতে। টোটোতে উঠেই আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে দাদার বাড়িতে। দাদার বাড়িতেও আমি বলেই দিয়েছি তোমাদের, অনেকটা ভিতরে। তো যেতে যেতে দেখো এখানে মানে আমরা মেন রোডের থেকে প্রায় তোমার আধা ঘন্টার মতো লাগে দাদার বাড়িতে যেতে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর আমি কিন্তু বারবার বলছি, তো তোমাদের কার কার বকখালি পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি বলব বকখালি খারাপ না, বকখালি জায়গাটা ঘোরার জন্য খুবই সুন্দর। বাট হ্যাঁ, আমার সমুদ্রটা খুব একটা পছন্দ হয়নি, তার জন্যই আমি ওই কথাটা বলেছি। তোমরা কিন্তু কেউ খারাপ মাইন্ডে নিও না। তো তোমাদেরকে মানে এটাই আমার বলার ছিল, আর কিছুই না। কিন্তু তোমরা হ্যাঁ, আমাকে কিন্তু খারাপ ভেবো না যে না দিদি কেন এই কথাটা বলল, যে না বকখালিতে এসে সমুদ্রে নেমে বলছে ওটা পুকুরের মতো লাগছে। আসলে বকখালিতে কোনো ঢেউই তো পাইনি। তো যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা কিন্তু দাদার বাড়িতে চলে এসেছি। এই যে দাদার গ্রামের বাড়ি। মানে এতটা সুন্দর না মাটির বাড়ি। টাটা বন্ধুরা।